চাইতে দামি দামি ঘর আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরের বর্ণনা খানে কাবার মর্যাদা আল্লাহ নিজে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য এই পৃথিবীতে একটা ঘর আমি আল্লাহ বানিয়েছি। একটা ঘর আমি আল্লাহ সর্বপ্রথম বানাইছি। এই ঘরটা এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আসার আগে একটা বর্ণনা এসেছে, আমার আল্লাহ খানে কাবা তার ঘরটা স্থাপন করাইছেন ফেরেশতার মাধ্যমে। অথবা কোন তাফসীরকার বললে কি হযরত আদম নবী এসে পৃথিবীতে আল্লাহর ঘর সর্বপ্রথম খানে কাবা তিনি স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমি আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম আমার ঘর বানাইছি। এই ঘরের নাম কি? আল্লাহ বলেন, ঘরটা কোথায় অবস্থিত? লাল্লাযী বিবাক্কা। এর একটা ব্যাখ্যা হলো আইবি মক্কা। ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ঘরটা এত দামি, আল্লাহ বলেন ফীহি মুবারাকান। এই ঘরের ভিতরে রয়েছে বরকত। দুই ধরনের বরকত হতে পারে মুমিনরা, একটা হলো বাহ্যিক বরকত আর একটা অভ্যন্তরীণ বরকত। খানে কাবার দাম আমার আল্লাহর কাছে এত বেশি, কেউ যদি খানে কাবার সামনে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে। এই ঘরের এত দাম, কাবাকে সামনে রেখে বাইতুল্লাহকে সামনে রেখে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ বলেন এই ঘরের বাহ্যিক বরকত হলো আল্লাহ বান্দাকে 2 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ আছে। এই ঘরের এত দাম দেখেন, এই 7 আসমানের নিচে ঠিক আল্লাহ পৃথিবীর ঠিক মধ্যস্থলে মাঝখানে আল্লাহ পাক এই ঘরটা স্থাপন করছেন। ঠিক ওই ঘরের সোজা বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের তাওয়াফ করার জন্য আল্লাহ আবার একটা ঘর বানাইছেন। এটার নাম হলো বাইতুল মামুর। যদি আল্লাহর রহমত আসে আরশে আজিম থেকে আসে বাইতুল মামুরে, সেখান থেকে ডাইরেক্ট আসে কাবা শরীফে বাইতুল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ। তের ঘরটা কত দামি! শুধু কি এটাই? আল্লাহ বলেন না, ওয়াহুদাল্লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ এই ঘরকে হেদায়েতের উসিলা বানায় দিয়েছি। সম্মানিত সুধী, এত দামি 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 করা হওয়ার পরেও আরবের ওই যুগের মানুষগুলি ওই ঘরের ভিতরে 360টা দেবতা ঢুকায় দিছে, মূর্তি ঢুকায় দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মূর্তির কি কোনো পাওয়ার আছে? আমার ভাষা মনে হয় আপনারা বোঝেন না, তাহলে একটু জব জোরে শুনে আওয়াজ দিয়ে বলতে হইব, মূর্তির কি কোনো পাওয়ার আছে? নারী না, মূর্তির কোনো পাওয়ার নেই, মূর্তির কোনো ক্ষমতা নেই, মূর্তির কোনো চোখ নেই, হাত নাই, পা নাই। মানুষ কত বড় নিমক হারাম দেখেন, মূর্তি নিজের হাত দিয়া বানায়, আবার ওই মূর্তির সামনে মানুষ মাথা নত করে। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন নেই, আরে মুমিন, আমি মানুষকে নিজের হাতটা দিয়া বানাইছি বান্দা যেন আমার কুদরতি পায়ে সেজদা লাগায়। এই কপালটা বান্দা যেন আমার কুদরতি পায়ে দেয়। কিন্তু মানুষ এত বড় নিমক হারাম, নিজের হাত দিয়ে নিজে মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করে, অথচ মূর্তির পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো যোগ্যতা নাই। মুমিন খেয়াল করো, আমার আপনার নবী যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়ে মক্কাবাসীর সামনে দাওয়াত দেয়,
তখন তারা এমন ছিল, মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত। একদল মানুষের আকীদা ছিল এক দুইজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে, অসংখ্য খোদা লাগবে। এই জন্য নিজের হাত দিয়ে মূর্তি বানাইয়া নিজে নিজেই কাবার ভিতরে ঢুকায়া মূর্তির সামনে মাথা নত করে এরা অসংখ্য খোদার বিশ্বাসী ছিল, ৩৩ কোটি দেবতার বিশ্বাসী। দ্বিতীয় আরেকজন ছিল, ওদের আকীদা বিশ্বাস ছিল এই পৃথিবী চালাইতে হলে অন্তত ৩ জন আল্লাহ লাগবে। নাউজুবিল্লাহ। হে আব্বা, এই সুন্দর করে কথা কইছে, মারাত্মক প্রবলেম, তোরা নড়াচড়া করবি না, ভালো না লাগলে বাবা যাবি। কিন্তু কোরআনের কথা, আমি তোদের কারণে যেন আমার একটা কথা জবান থেকে ছুটে না যায়, এগুলো কোনো বানোয়াট কথা বলতেছি না। কথা যারা শুনবেন দেখবেন শেষে মজা পাবেন, ওয়াজের টেস্ট হবে শেষে, প্রতিটা কথার একটা ফিনিশিং আছে, আছে না বাবা? এজন্য মনোযোগ সহকারে শোনা চাই, পিন প্রথম নীরবতা পালন করে। এমন হয়ে যেতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের জন্য শেষ মাহফিল, কথা কন না, হইতে পারে না? আপনারা ফেসবুকে দেখছেন, এই যে 3 দিন আগে মহিমাগঞ্জ বাংলাদেশের কোন একটা জায়গায় একজন বক্তা বয়ানরত অবস্থায় ডাইরেক্ট ব্রেইন স্ট্রোক করে জাগাত মারা গেছে, একেবারে বয়ানের মতো। আরই বলা যায় না আমি যে বক্তা, আজকে আমি যেতে পারি এই মাহফিল করে আমি ঢাকায় যেতে পারবো না, এর আগে আমার লাশটা ঢাকায় চলে যাবে, ঠিক কিনা? আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন আপনাদেরও কিন্তু জানা নাই, এমন হয়ে যেতে পারে গো আপনাদের ভিতরে এমন শ্রোতাও থাকতে পারে যে শ্রোতার আজকের জীবনের শেষ ওয়াজ কিন্তু তার জানা নাই। এজন্য এটাকে শেষ মাহফিল মনে করে, এটাকে দামি গনিমত মনে করে আপনারা শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন। তাহলে 3 দল নবীজি দাওয়াত দেখ মক্কাবাসীরে, এদের আকীদা, এদের মধ্যে 3টা দল ছিল। একদল মানুষ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা বলে পৃথিবী 1-2 জন দিয়ে চলবে না, অসংখ্য খোদা, সকালে একটা বিকালে একটা, ঘন্টার পর ঘন্টা খোদা পাল্টাইতে থাকে, খোদা খালি পাল্টাইতে থাকে। আর আরেক দল মানুষের আকীদা, এরা বলে অন্তত পৃথিবী চালাইতে হলে 3 জন আল্লাহ লাগবে। আরেকটু আস্তে কর, নাউজুবিল্লাহ। কয়জন আল্লাহ? 3 জন। চিন্তা করে দেখেন, একজন দুর্বল হয়ে গেলে আরেকজনে চালাইবে, দ্বিতীয় জন দুর্বল হয়ে গেলে তৃতীয় জন চালাইবে। এখন যদি তৃতীয় জন দুর্বল হয় কাটা চালাইতে? চিন্তা করে দেখেন এর কি আকীদা, কি বিশ্বাস। আরে মুমিন, আরেকদল মানুষ ছিল যারা বলি নাই পৃথিবী চালাইতে গেলে অন্তত 2 জন খোদা লাগবে, 2 জন আল্লাহ লাগবে। একজন যদি দুর্বল হয় আরেকজন পৃথিবী চালাবে। তাদের আকীদা কেমন ভ্রান্ত ছিল একটু চিন্তা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আমাদের বিশ্বাস কি, আমাদের আল্লাহ কয়জন? নারী মুমিনা শাহাদাত আঙ্গুলি উঠাইয়া আকাশের মালিক মহান আল্লাহকে একবার দেখায়া জুড়ে সুরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমাদের রব কয়জন? আমরা এক আল্লাহর বিশ্বাসী। আমরা বলি পৃথিবী একজন চালান। আমার আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক। হে নবী, আপনি বলুন আপনার রবের পরিচয় দেন। আরবের কাফেররা এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করতো, মুহাম্মদ, আমরা এতগুলি দেবতার পূজা করি আর তুমি এক আল্লাহর পূজা করো, তোমার আল্লাহর কালার কেমন, রং কেমন? তোমার আল্লাহ সোনা দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি? তোমার আল্লাহ কার থেকে জন্ম নিছে? তোমার আল্লাহর ছেলে সন্তান আসেনি? আচ্ছা বলেন তো, এই এমন আবুল তাবুল প্রশ্ন কেমন ভাবে এরা নবীর সামনে করে? আমার নবীজি কি জবাব দিবেন? আল্লাহ পাক সূরা নাযিল করে বলে, নবী গো আপনি জবাব দিয়ে দেন আপনার আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ, জোরে কর। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য এই পৃথিবীতে কেউ নাই। অনেক সময় দেখবেন অনেক লোক বুঝে না, না বুঝছে আল্লাহর চাইতেও নবীরে আরো বেশি বাড়ায়া কয় কথা কম আসেন এরকম। আবার কিছু আছে বাবার ভক্ত, বাবা আপনাদের এলাকায় নাই, আমার সিলেটের কথা কইতাছি, আসেনি গানও গা আল্লাহর তো নবীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কর, নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবার তোর দরবারেতে হুকুরা কর হুকুরা কর হুকুরা কর, নাউজুবিল্লাহ কর। আসেনি আল্লাহ নবীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, ইমান গেছে এই কথা যদি কেউ কয়, নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। আচ্ছা এই গানে যদি এত কথা কয়, এটি কেডা এত কথা ক, মাদ্রাসার ওয়াজ মাহফিল, এটা মাহফিল নষ্ট করবার লেগে চাইতেছে না, কিন্তু বুঝি না বাবা, মাদ্রাসার এত ঠিক স্টেজের পিছে যদি আপনি কথা বলেন আমার কান কি ঠিক থাকবো? আমি কি হেডা হন না এটা হন? আল্লাহ আল্লাহ আমার ভাইরা যারা না বুঝে কথা বলতেছে ওনাদের কোনো দোষ নাই, আমি শুধু তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আর যারা এভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছে, সময় নষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেন, বলি আমিন। আচ্ছা বাস আমরা দোয়া করছি, আর তো আমাদের হাতে কিছু করার নেই, আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা কি করব কতদিন? তাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন কি কয় গানের তালে। আর কিছু লোক আছে যুগালি, এরা এই টান দিলে পরে উহ উহ কয় একটা গোতা মারে, তো তুই যে গোতা মারস কই সেটা কি? ইমান তো যাইতেছে না, কথা কন না কেন? আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর জন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে হুকুরা কর হুকুরা কর, এটি করতে গেছিস ইমান যা। দুনিয়ার কোন বাবার দরবারে কিচ্ছু নাই, সব কিছু আছে আমার আল্লাহর দরবারে, কথা কন না কেন? হ্যাঁ যে গান গায়, কেউ ফিরে না খালি হাতি খাজা তোমার দরবারেতে, নাউজুবিল্লাহ কোন বলার দরকার ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কারণ আল্লাহর দরবারে সবকিছু আছে। আপনার ছেলে লাগবে আল্লাহর কাছে চান, আপনার মেয়ে লাগবে আল্লাহর কাছে চান, আপনার সম্পদ লাগবে আল্লাহর কাছে চান, আপনি অসহায় আল্লাহর কাছে চান, অসহায়ত্ব আল্লাহ দূর করে দিবে, আপনি অভাবগ্রস্ত আল্লাহর কাছে চান, আপনার কোনো কিছু দরকার আল্লাহর কাছে চান। বাবার দরবারে কিচ্ছু নাই, এই ল্যাংটা লোকটার সামনে গিয়া মাথা নত করে কোনো লাভ নাই, এরা সবগুলি ইমান নষ্টকারী দল, কথা বল ঠিক কিনা? আছে না অনেক লোক আছে ল্যাংটার সামনে একদম ল্যাংটা, গায়ে কাপড় নাই, হেরে গিয়ে মামা মামা খ আর সোমা দে, মামা মামা খ সোমা দে, আমি নিজে দেখছি এক লোক একদম ল্যাংটা, গায়ে কোনো কাপড় বলতে কিচ্ছু নাই, আরেক লোক তারে গিয়ে কলা দিছে। আচ্ছা কলা দিছ এটা ভালো জিনিস, একজন মানুষকে খাওয়াইতে পারে, কিন্তু তুই তার সামনে গিয়ে কেমনে সাজদাটা দেস? কলাটা দিয়ে ওই আমি দেখছি মাথাটারে নত করে দেয়, সাজা দিতেছে। একটু পরে দাঁড়ায় আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে তারে কলা দিলেন, আচ্ছা ভালো কাজ করছেন, এরপরে মাথাটা কেমনে নত করলেন? তখন আমরা আপনারা বুঝবেন না, আমরা বলি বুঝতাম না। আমি বললাম কেন বুঝতাম না? কয় লোকটা দেখতে ল্যাংটা হইলেও ভিতরে মাল আছে, কথা কয় না, বুঝি না মনে হয়, বুঝেন কিচ্ছু? দেখতে ল্যাংটা হইলেও ভিতরে কি আছে? মাল আছে। আমিও আস্তে করে জব দেয়া কই, চাচা কি আছে না আছে সব দেয়া হয়ে যাইতেছে, কথা কন না কেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। একটু খেয়াল করেন, এই মক্কার মানুষগুলি কেউ 33 কোটি দেবতার বিশ্বাসী, কেউ 3 খোদার বিশ্বাসী, কেউ 2 আল্লাহর বিশ্বাসী, আর আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। নবী বলেন, ও মক্কার মানুষ, এই সবগুলি বাদ দিয়া এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। যখনই কথা বলছে তখনই দেখা গেছে যে মানুষের কাছে আমার নবী ছিলেন আপন, এই মানুষগুলির কাছে আমার নবী হয়ে গেলেন পর। এখন আর কেউ দেখতে পারে না,
কারণ কি, আপনি যখন সত্য কথা বলবেন কিছু লোক আপনার উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলবেই। ঠিক আছে, বাড়িতে কয়ে জোরে কর আসিনি রং। হ্যাঁ, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আওয়াজ লাগবো তো? আওয়াজ নাই, কিছু নাই, ভিতরে মাল মেডিসিন। হ্যাঁ, আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই, একটু জোরে কোন, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা?